এবার আমরা চলেছি সমুদ্রের ধারে। রৌদ্রের তাপ কিন্তু প্রচুর, আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে, কিন্তু যতটা সামনে যে সমুদ্র সেই দেখে মনের তাপমাত্রা অনেক বেড়ে চলেছে। কারণ অনেক বছর পর দীঘায় আসলাম, আর এতগুলো ট্যুর করার পর আবার সমুদ্র, আলাদা একটা এক্সাইটমেন্টের মধ্যে রয়েছি। হ্যালো বন্ধুরা, আমরা রয়েছি দোলের দিনকে দীঘার অর্থাৎ নিউ দীঘার সমুদ্র সৈকতে। দেখো পেছনে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, তাই তো দারুণ এনজয় করছি। একমাত্র ওই কিন্তু ছাতা নিয়ে আছে, আর কারোর মাথায় ছাতা দেখতে পাচ্ছি না, দোকানের মধ্যে ছাতা রয়েছে। আর এই দেখো লোকজন কেমন রয়েছে তোমাদেরকে দেখাই। দেখো কত লোক এসছে আজকে দূরে। আর ওখানে প্যারারাইডিং হচ্ছে, এখানে স্পিড বোট আছে, অনেকগুলো জয় রাইড আছে। ঘড়ির কাঁটা এখন 2:10 বাজে। আমরা আজকে ডে 1 দীঘাতে, নিউ দীঘাতে এখন লাঞ্চ করতে যাচ্ছি। দেখা যাক ভালো বাঙালিয়ানা খাবার এখানে কোথায় পাওয়া যায়, সেখানে আমরা লাঞ্চ করব। এদিকে যাবে তো? হ্যাঁ, তো সকালবেলাতে এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করেছি। এখন যাব ওই দোকানে কী কী মেনু হয়েছে সেগুলো দেখব। তারপর একটু আগে দেখলাম ওখানে আপ্যায়ন বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানেও কিন্তু ভালো ভালো খাবার রয়েছে। দেখা যাক কোথায় আজকে আমরা লাঞ্চ করি। আজকে দুপুরে আপ্যায়ন রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করছি। কত টাকা বলতে? 70 টাকার থালি রয়েছে, ভেজ থালি। কী কী রয়েছে দেখো, ভাত রয়েছে, মুগ ডাল রয়েছে, আলু ভাজা, কি এটা লাউ চিংড়ি আছে, আর এটা পাঁচমিশালি তরকারি আছে, আর তার সঙ্গে কিন্তু স্যালাড দিয়েছে আর লেবু দিয়েছে। চলো এই দিয়ে আজকে লাঞ্চটা সারছি।